ছোটবেলা থেকেই আমি তাকে খুব পছন্দ করি। এই প্রশ্নটা যেহেতু আমি অনেক ফেস করি, ঈদের জামা আমি পরছি, এটা সবাইকে দেখাতে হবে। আমি আমার সবকিছু এক সাইডে, আমার ফ্যামিলি এক সাইডে। একই রকমের কাজ আমি কখনোই করতে চাই না। ঈদকে কেন্দ্র করে ঈদ ভাইবটা রেখে কাজ করার চেষ্টা করছি। ভিন্ন গল্পে ভিন্ন চরিত্রে কাজ করার চেষ্টা করছি, যাতে মানুষ আমাকে যেভাবে সবসময় দেখে পর্দায়, এবার যাতে একটু অন্যভাবে দেখে, সেরকমই চেষ্টা করছি। গল্প সবার আগে, গল্পটা কীরকম হচ্ছে সেটা ইম্পর্টেন্ট, এবং আমার চরিত্রটা কীরকম হচ্ছে, কিংবা চরিত্রটা অ্যাকচুয়ালি আমি পারবো কি না। যদিও আমি ভিন্ন ধরনের চরিত্র কাজ করতে চাচ্ছি, এবং আমার ভালো লাগে আসলে অনেক ধরনের চরিত্রে কাজ করতে। একই রকমের কাজ আমি কখনোই করতে চাই না। আমি খুব কষ্ট করে কাজ করতে পারি, আমার কষ্ট হয় না আসলে। যে আমার যারা কো আর্টিস্টরা আছেন তারা জানে যে আমি যথেষ্ট পরিশ্রমী। এরকমও হয় যে অনেক রাত হয়ে গেছে, কাজ করছি, তারপরেও আমার মধ্যে ওই কাজের আগ্রহটা থাকার কারণে কি হয় যে আমি কাজটাকে এনজয় করি এবং ভালো ভালো চরিত্রে কাজ করতে চাই এবং চেষ্টা করছি। না, সেটা তো একটু হয়েই যায়, কারণ আমরা রেগুলার যারা কাজ করি আমাদের উচিত হচ্ছে একটু কাজের মাঝখানে একটু বিরতি নেওয়া, যেটা অনেক সময় হয়ে ওঠে না। সেক্ষেত্রে একটু আমাদের জন্য একটা বিড়ম্বনার শিকার হতে হয়। উচিত হচ্ছে কাজের মাঝখানে একটু বিরতি নেওয়া। তাহলে কি হয়, একটা কাজ কিংবা একটা ক্যারেক্টারে আমরা যখন ভালোভাবে ইনভলভড হয়ে যাই, সেখান থেকে বের হয়ে আরেকটা নতুন ক্যারেক্টারে যখন আমরা যাই, তখন আমাদের অনেক সময় একটু সাইকোলজিক্যাল একটা ব্যাপার তৈরি হয় যে না, আমি হয়তো কালকে এরকম ছিলাম, আজকে এরকম। তো এই জন্য প্রত্যেকটা আর্টিস্টেরই উচিত কাজের মাঝখানে একটু গ্যাপ নেওয়া, যেটা আমাদের কম হয় কিংবা আমার কম হয়। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন কিংবা যারা দেখে আমার কাজটা, তারাই সমালোচনা করেন, তারাই আলোচনা করেন। হ্যাঁ, সবার নাটকই দেখি, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না যে পুরো নাটকটি দেখার। কিন্তু কিছু কিছু জিনিস দেখা হয় যেগুলো ফেসবুকে আসে, সেই ক্লিপগুলো দেখা হয়, এবং ভালো যে কাজগুলো হয় সেগুলো তো অবশ্যই দেখা হয়। কারণ দিন শেষে পুরো ইন্ডাস্ট্রিতে আমরা সবাই ওন করি এটা। সো ভালো কাজের অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি এবং দেখা উচিত আমাদের সবার। না, ওরকম মনে হয় না, কারণ আমি যাদেরকেই পাই সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, ভালো জানে, সুন্দর করে একটা হাসি দিয়ে কথা বলে, এবং সেটা আমিও চেষ্টা করি, কারণ আমি সবাইকে পছন্দ করি। কারণ দিন শেষে কি, আমরা সবাই একই ঘরের মানুষ, সবাই একটা সেক্টরে কাজ করছি, সবাই আমাদের প্রয়োজন। আজকে কারোর কিছু হবে, আমরা নিজেরাই যাব, আমাদের নিজেদেরই যাওয়া উচিত। আমি বরাবরই শাবনূর আপুর ফ্যান। আমি ছোটবেলা থেকেই আমি তাকে খুব পছন্দ করি, তার অভিনয় আমার খুব ভালো লাগে, এবং এখনও আমি চেষ্টা করি তার কাজগুলো এখনও দেখি, কারণ তার কাজগুলো কখনো পুরনো হবে না। সিনেমা নিয়ে প্রচুর কিউরিওসিটি দর্শকের, আমি যা বুঝলাম আর কি। এই প্রশ্নটা আমার সব ইন্টারভিউতেই থাকে। তো আমি জানি না এটা কি দর্শক চাই যে আমি সিনেমাতে যাই কিংবা করি, এরকম হতে পারে। এই প্রশ্নটা যেহেতু আমি অনেক ফেস করি, সিনেমা করব এমন তো না, করব না, এটাও আমাদের এই মিডিয়ারই একটা বড় অংশ। সো আমাদের প্রত্যেকটা আর্টিস্ট উচিত একটা ভালো সিনেমা করা, যদি সে চায়। তো আমার মনে হয় যে যদি এরকম হয়ে যায় কখনো, তাহলে অবশ্যই করব। না, এত ঘটা করে ভাবা হয়নি, কিন্তু চাই এমন একটা সিনেমা করার জন্য যেই সিনেমা আমাকে অনেক বছর বাঁচিয়ে রাখবে, এবং মানুষ যাতে বলতে পারে যে না, ঠিক আছে, পায়েলকে তো দেখলাম, বা খুব সুন্দর একটা অভিনয় করেছে, ভালো একটা চরিত্রে কাজ করেছে, এরকম। ঈদটা আমার কাছে সবসময় স্পেশাল, কারণ ঈদ তো ঈদই। মানে আমি ছোটবেলা থেকে ঈদটাকে অনেক এনজয় করি। আমি আমার ফ্যামিলির সাথে থাকি, আমার ছোট 2 ভাই বোন আছে, তাদেরকে নিয়ে ঘুরি। যেমন ওদের আম্মুকে বলছিলাম যে ঈদের পরের দিন আমরা একটা খুব সুন্দর জায়গায় পুরো ফ্যামিলি যাবো, 2 দিন থাকবো। তো আমি চেষ্টা করি আমার ফ্যামিলির সাথে থাকার, কারণ আমি আমার সব কিছু এক সাইডে, আমার ফ্যামিলি আরেক সাইডে। তো ভালো অকেশনটা আমি আমার ফ্যামিলির সাথে সেলিব্রেট করার চেষ্টা করি। ছোটবেলায় যেটা হতো যে আমি ছোটবেলায় ঈদটা পেতাম হচ্ছে একটু শীত শীত পেতাম আর কি।
তো ওই সময় একটা জামা কিনতাম যে এমন হতো যে জামাটা খুব পাতলা টাতলা একটা জামা, যেটা উপরে একটা শীতের কিছু পরতে হবে। বাট না, ঈদের জামা আমি পরছি, এটা সবাইকে দেখাতে হবে, ছোট মানুষ, আমি ঘুরবো, ওই ঠান্ডার মধ্যে ওই জামা পরে ঘুরতাম। এবং ওই যে সব ফ্রেন্ডরা মিলে একসাথে একটা জায়গায়, একটা চিড়িয়াখানা ছিল আমাদের সাভারে, এখনও আছে, ওখানে যেতাম ঘুরতে। তো এই যে সারাটা দিন ঘোরাঘুরি এবং সকাল 6টা থেকে উঠে রেডি হয়ে সাজুগুজু করে ফ্রেন্ড নিয়ে ঘুরতে যেতাম, ওইটা খুব মিস করি।